একটু খেয়াল করে শুনেন। এই, আপনাকে আমি বলেছি না আপনি রোজ রোজ বাড়িতে এসে আমাকে সালাম দিবেন না? কেন সালাম দেন? সালাম দেওয়া সুন্নত, সেটা ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে, বিশেষ করে স্ত্রীকে তো সালাম দেওয়াই যায়। আপনার এই সুন্নত আপনি বাইরের মানুষের থেকে কামান। আজকে আমি লাস্ট বার আপনাকে বলে দিচ্ছি, বাড়িতে যখনই ঢুকবেন আমাকে কোনো সালাম দিবেন না, কারণ সালামের অ্যানসার আমার ভালো লাগে না। সালাম আমি দিবও না, সালাম আমি নিবও না, মনে থাকবে। আচ্ছা, আপনার জন্য একটু মার্কেট করেছিলাম। মার্কেট করেছেন? এর মধ্যে দুটো আমার পছন্দের আর একটা আপনার পছন্দের, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। এটা কি মামা? শাড়ি আমার পছন্দ না, তাছাড়া আমি কখনো শাড়ি পরিনি। এটাতে কি আছে দেখি? বোরকা? আমি আর বোরকা টোরকা পড়তে পারবো না, আমি পর্দা করি না, আপনি জানেন না। আপনি কি এনেছেন? আপনার পছন্দ আমার বোঝা হয়ে গেছে। ওয়াও, জিন্স প্যান্ট, টি শার্ট, থ্যাংক ইউ। আরেকটা কথা, আমি আজকে একটু বাইরে যেতে চাচ্ছিলাম। ঠিক আছে, চল ধরি মালটাই। এই সুন্দরী, কই যাস তুই? এই, এই কেন দাঁড়াচ্ছিস? চল মালটা উঠাই। আপনারা ওকে ডিস্টার্ব করছেন কেন? তুই কে? বসে শুনুন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। যেমন দেখলেনই তো, আজকে কিছু মানুষ আপনার উপর ঝাঁপিয়ে পড়ল। আল্লাহ পাক নারী জাতকে পৃথিবীতে পাঠিয়েছে পর্দার সহিত চলাচল করার জন্য। আপনি যেসব ড্রেস পরে বাইরে যান, এইসব ড্রেস পরে গেলে বখাটেরা আপনাকে টিস করবেই। আর একটা কথা কি জানেন, মিষ্টির দোকানে আপনি মিষ্টি দেখেছেন, ওই মিষ্টিটা যখন খোলা থাকে অনেক মাছি বসে, আর যখনই মাছি বসে ওই মিষ্টিটা কিন্তু কেউ খায় না, বিক্রিও হয় না। মেয়ে মানুষ হচ্ছে ঠিক তেমন, মেয়ে মানুষ যত পর্দার সাথে থাকবে তত আল্লাহ পাকের নেমত বাড়বে, আর মেয়ে মানুষ যত খোলামেলা চলাচল করবে তার দিকে মানুষের কোন নজর পড়বে। আপনি ঠিক কথাই বলেছেন, এতদিন আমি ভুল পথে হেঁটেছি। আপনি জানেন, আমি মনে করতাম মেয়েরা তো অনেক সুন্দরী, তাদের এই সৌন্দর্য যদি বাইরে প্রকাশ না করে তাহলে এর মূল্য কোথায়? আর এই জন্য আমি এই খোলামেলা পোশাক পরে বাইরে চলাফেরা করতাম। আমি তো ভুলেই গিয়েছিলাম যে মেয়েদের সৌন্দর্য দেখার অধিকার শুধু তার স্বামীরই আছে। আজকে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আপনাকে অনেক অসম্মান করে কথা বলেছি, কিন্তু আপনি সবসময় আমাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে গেছেন, কখনো শাসন করেননি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর আজ থেকে আপনি আমাকে যেভাবে চলতে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো। ঠিক আছে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, আমি অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ। শুনুন, আজান পড়েছে, আমি নামাজ পড়ে আসি, আপনি থাকুন। দাঁড়ান, আজকে আপনার মসজিদে যেতে হবে না, আপনি আর আমি একসাথে বাড়িতেই নামাজ পড়বো। সত্যি বলছেন? সত্যি। ঠিক আছে, চলুন।